আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। দেখেন ঘর দরজা কি নোংরা ময়লা রয়েছে, তাই মোছামুছি করতেছি। কি ময়লা! শীতের সময় তো একদিন না মুছলেই ময়লা পড়ে থাকে। দেখেন ময়লাতে কি অবস্থা, অনেক ময়লা। কোনো জায়গা চাওয়া যায় না, পাড়া দেওয়া যায় না, ধুলা ধুলা হয়ে যায়। তাই ঘর দরজা পরিষ্কার করতেছি, মোছামুছি করলে হয় কি ঘর দরজা পরিষ্কার থাকে। শীতের সময় একটু মুছতে হয় বেশি, আর বৃষ্টির সময় একটু মোছা কম লাগে। এই শীতের সময় একটু মোছা লাগে। দেখেন খাটটার উপরে কি, খাটটা ডিজাইন বেশি তো ময়লাতে অনেক অবস্থা খারাপ। বেশি ময়লা পড়ে আছে, সময় পাওয়া যায় না কিছু নেই, সন্ধ্যার পরে সময় হয়। দেখেন কি অবস্থা, দেখেন একদিনে না মুছলে দেখা যায় মানে কি অবস্থা, ধুলা ধুলা। শোকেসটার উপরে বিশ্রী অবস্থা, ধুলো পড়ে। এভাবে ঘর দরজা যদি পরিপাটি করে মুছে মুছে রাখা যায়, খুব সুন্দর দেখতে লাগে। কে কে ঘর দরজা মুছতে ভালোবাসেন, ফার্নিচার মুছতে ভালোবাসেন, কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। দেখেন সোফাটাও কি ধুলা, অনেক ধুলা পড়ছে ঘর দরজায়, অবস্থা খারাপ। কর্নারটাও কী অবস্থা। আমি তো ঘর দরজা মুছতে খুবই ভালোবাসি, পরিপাটি করে রাখি। আমার কাছে পরিপাটি খুব পছন্দ। মানে মোছা টোছা, ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ফিটফাট টিপটাপ। কে টিপটাপ থাকতে পছন্দ করেন বললেন? ঘর দরজা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ভালো হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। দেখেন ধুলা, তাই পরিষ্কার করতে শুরু করলাম। দেখেন কি অবস্থাটা, এত নোংরায় আছে দেখার মতন না। বেশি হচ্ছে বালু, শীতের সময় তো বালুটা বেশি। পরিষ্কার করছি, এখন ঘর দরজা কত সুন্দর লাগতেছে, চকচক লাগতেছে। টাইজের ঘর তো, এখন দেখেন পরিপাটি। ঘর দরজা মুছে রাখলে হয় কি এরকমই লাগে, চকচক লাগে, নিজের কাছেও ভালো লাগে। এখন দেখেন কত সুন্দর কমপ্লিট হয়ে গেছে ঘর দরজা, ভালোই লাগতেছে এখন। আমি এইভাবে মুছে টুছে রাখি। আপনারা কি মুছতে ভালোবাসেন? দেখেন সোফাগুলো মুছছি, এই যে আপনার পড়ার টেবিল সব, কর্নারগুলো, খাট সবগুলো মুছছি। মোছার পরে এখন দেখেন ফ্যানটা ময়লা ছিল, ফ্যান কয়দিন আগে মুছছে।